কি চা খাবেন? চা? আফরান নিশোর একটা নাটক, চলো দেখা যাক। অ্যান্ড আমরা আফরান নিশোর সিনেমার ট্রেলার তো দেখেছি, বাট নাটক বা অভিনয় কোনোদিনও দেখা হয়নি। আমি এটুকু জানি যে আফরান নিশো হচ্ছে বাংলাদেশের অনেক ভালো একজন অভিনেতা এবং একজন স্টার। তিনি রিসেন্টলি অনেক ভালো ভালো সিনেমা করেছেন। তার সুড়ঙ্গ যে সিনেমাটা, যেটা অনেক হিট, যেটা আমার দেখার খুব ইচ্ছে আছে, আমি এখন বাকেট লিস্টে রেখেছি। সময় সুযোগ পেলে নিশ্চয়ই তাড়াতাড়ি করে দেখব। কিন্তু এখন আমরা দেখব হচ্ছে চা খাবেন বলে একটা নাটক। তো চলো এই নাটকটা দেখা যাক। চলো দেখা যাক চা খাওয়া। চলো। কে? আয় আয়, চা খাবা? এনে দোকান কোথায়? চা খাও। এই শোন, এই রাস্তা চা খাবি নাকি? সমস্যা নেই, আমি শুনেছি রাস্তার চা নাকি অনেক ভালো হয়। খাও। চা দে দুটা। হাত পরিষ্কার আছে তো? এই চল পাশে গিয়ে খাবো। না খাও। করিস না তুই। খাও খাও। থ্যাংক ইউ। এই চাটা তো আসলেই ভালো, হ্যাঁ খুব ভালো। এই প্রতি কাপের দাম কত? 7 দুগুণে 14 টাকা। ও 14 টাকা। কতদিন ধরে ব্যবসা করছো? এই যে কয়েকদিন ধরে। পুঁজি কত ছিল? 1000 টাকা। 14 টাকা। আমার মেয়েটা চেনে আগে। এখানে 30 টাকা রইলো, 2টা চায়ের দাম, আর বাদ বাকিটা তোমার বকশিস। ধন্যবাদ, খুব ভালো। তোকে তো দেখে শিক্ষিত ছেলে মনে হয়। চল আয়। তো তুমি চা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছো? আপাতত। চমৎকার। তাহলে একটা সিদ্ধান্ত তো আমারও নিতে হয়। কি সেটা? এই যে বাবা যে পাত্র আমার জন্য ঠিক করেছে তার সাথে এঙ্গেজমেন্ট করার কথা বলছে, আমি করে ফেলি। ও তাই নাকি? চমৎকার, খুব ভালো কথা। কিন্তু করা যেতে পারে। কংগ্রেচুলেশন। শোনো, এই যে খুশি সংবাদটা, এটা আমরা সেলিব্রেট করি পুদিনা পাতার চা খেতে খেতে। কেমন হয় বলো? ভাই তুমি কি গাধা? মানে গাধাদের কোনো সেন্স থাকে না, ওদের বুদ্ধি বিচার থাকে না। তুমিও কি ওরকম? জানি না আমি কিরকম। মন চায় তোমাকে এটা দিয়ে। এটা হচ্ছে এর মানে চা বিক্রি করতে বসেছে, যেটা তোমার হচ্ছে ইয়ে লেগেছে। মাসি ভাইয়া ঠিক আছে। সজল, শিক্ষিত ছিল। হ্যাঁ বলো। তুই নাকি চাকরি করবি না, ব্যবসা করবি। হ্যাঁ ব্যবসাই তো করবো। তা এই চা বিক্রি দিয়ে ব্যবসা শুরু করবি না? ফ্লাক্সটা দেখে ফেলেছিল বাবা। আসলে এই ধরনের কোনো প্ল্যান আমার ছিল না। তো কাজ তো আসলে কোনোটাই ছোট বড় না, কাজ তো কাজই। গতকালকে আমি 32 কাপ চা বিক্রি করেছি। বলিস কি, তুই এমএ পাস করে ফ্লাক্স নিয়ে রাস্তা রাস্তা চা বিক্রি করবি? আহা মা, অযথা আওয়াজ করো না তো। কি হয়েছে? বললামই তো, কোনো কাজই ছোট বড় নাই, কাজ তো কাজই করবো। তো কি অসুবিধা? তুই কালকেই হ্যাঁ। আমার বন্ধু সগিরের সঙ্গে দেখা করবি। ও ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ। আজ যাবো। তুমি ঠিকানা দিয়ে রেখো রাতে, কাল সকালে যাবো, ঠিক আছে? আপাতত চা বিক্রি করি। এখন কলা খেতে পার। হ্যাঁ খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি বসতে পারি? ধন্যবাদ। ইন্টারভিউ দিতে তুমি কি মকবুলের বড় ছেলে? জি, বড়ও বলতে পারেন, ছোটও বলতে পারেন। মানে? মানে হচ্ছে আমি তার একমাত্র ছেলে। বলতে পারেন কুসন্তান। আগে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে? অবশ্যই আছে। আমি একজন চা বিক্রেতা, সুচা বিক্রেতা। তো মানে তুমি রাতে চা বিক্রি করো? আমি চা বিক্রি করি প্রতি কাপ 10 টাকা প্রথম। পরে ভাবলাম যে একটু বেশি বেশি হয়ে যায় লাভ, তাই এখন প্রতি কাপ 7 টাকা। মানে কি, তুমি রাস্তায় চা বিক্রি করো? হ্যাঁ, রাস্তায় বিক্রি করি, কারণ ভালো চা ভালো কফি সব দোকানে পাওয়া যায়। রাস্তায় যে চাগুলো পাওয়া যায়, কফিগুলো পাওয়া যায়, সেগুলো অনেকটা ভালো হয় না। তাই আমার চেষ্টা হচ্ছে রাস্তার মানুষদেরকে ভালো চা খাইয়ে ছাড়বো এবং লাভটাও একটু
একটু সীমিত রাখবো, এই জন্য 60 টাকা। আপনাকে না 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 আমার চা হচ্ছে হার্বাল, পুদিনা পাতা, তুলসী পাতা, লেটুস পাতা, সরিষা পাতা, অনেক পাতা থাকে না না ঠিক আছে এবং সেগুলো স্বাস্থ্যের জন্য খুব উপকারী। দিব এক কাপ? না 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 ঠিক আছে বাট আমি সরি যে তোমার মতো চাওয়ালার কোনো ভ্যাকেন্সি আমার ইন্ডাস্ট্রিতে নেই, সো ইউ মে গো আউট নাও। আই অ্যাপ্রিশিয়েট। অফিসটা খুব সুন্দর। হ্যাঁ, thank you very চাকরি much. করার Please. জন্য এরকম উল্টাপাল্টা বলে যাবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার কোম্পানি হার্বাল চা, পুদিনা চা। পুদিনা দেখবেন শরীরের জন্য খুবই উপকারী। আপনার কোম্পানির জন্য আমার তরফ থেকে আমার কোম্পানির একটা চা ফ্রি। খেয়ে মতামত জানানোর কোনো অবকাশ নেই। পুদিনা চা, চায়ের মধ্যে একটা Here is পাতা it. দিয়ে দিলে উপরে। দেখো, মানুষের যেমন অতীত আছে তেমন ভবিষ্যৎ আছে। তা তো আছে, আর নতুন কি? হ্যাঁ, সেটা নতুন না, কিন্তু দেখবে যে আমরা অতীতের স্মৃতিটাকে মনে করতে পারছি কিন্তু ভবিষ্যতের স্মৃতিটা মনে করতে পারছি না। কিভাবে মনে করবো? যা ঘটে নাই সেটার স্মৃতি থাকবে কি করে? এটি তো ইন্টারেস্টিং বিষয়। আমাদের জীবনে ভবিষ্যৎ আছে কিন্তু ভবিষ্যতের কোনো স্মৃতি নেই, ব্যাপারটা তাই না? তুমি কি আমাকে এসব আতলামি করার জন্য ডেকেছো? না না, আমি ডেকেছিলাম তোমাকে নিয়ে পার্কের ভিতরে ঢুকবো, এসে দেখি পার্কের গেটটাই বন্ধ। তা আমি তো দেখছি লোকজন ভিতরে হাঁটাহাঁটি করছে। তাই নাকি? ও হ্যাঁ, তাই তো, লোকজন তো ভিতরে। আমার মনে হয় এই গেটটা বন্ধ, ওই গেটটা খোলা। যাক, বাদ দাও, ভিতরে ঢুকবো না। আমরা কোথাও বসি, আমি তোমাকে খাওয়াবো। তুমি খাওয়াবে? হ্যাঁ, ওয়াই নট। মানি ব্যাগ দেখাও। বাহ, শুধু 5 টাকা? হ্যাঁ। এই 5 টাকা নিয়ে তুমি আমাকে বলছো তুমি আমাকে খাওয়াবে? আহা, তুমি তো বুঝতেই পারছো না। মানি মানি হচ্ছে ডাস্ট অফ পাম্প, তালুর ময়লা। এসব বাদ দাও, আমার কাছে না একটা সুন্দর একটা প্ল্যান আছে। তুমি কি চুপ থাকবে? আবার শুরু করেছো ভবিষ্যৎ স্মৃতি। দেখো, আমি বর্তমানে বিশ্বাসী, আর বর্তমানে যা দেখছি। এই নাও, ছিল 5 টাকা, এখন আছে 1005 টাকা। কিন্তু এটা আমি ধার দিলাম, কারণ মানি ব্যাগ খালি দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। ধরো। এটা কি হলো? গেলাম। এটা কি হচ্ছে? চলে যাবে? আমি তো বললাম আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা প্ল্যান আছে। তোমার ইন্টারেস্টিং প্ল্যান শোনার আমার হাতে সময় নেই। এই, আরে গেটটা তো খুলতো একটু পরে, তাহলে আমরা বসতাম, তাই না? তুমি সাবধানে যেও। বাহ, নিজের গলায় বলে নিজে বলা দিচ্ছে না, হাসির নাটক একটু। এই এটা কি হলো? আমার ছবিতে ফুল দিলাম, কি হবে আর? কেন? শোনো বাবা, আমি অনেক ভেবে দেখেছি যে আমরা প্রতি বছর আমার জন্মদিন পালন করি, কিন্তু কেউ কিন্তু মৃত্যুদিন পালন করে না, কারণ তারা জানেই না তাদের কবে মৃত্যুদিন। যদি আমরা জানতাম যে কবে মৃত্যুদিন, তাহলে কিন্তু আমরা মৃত্যুদিনটা পালন করতাম। তার মানে হচ্ছে জন্মদিন সম্পর্কে আমাদের আইডিয়া থাকলেও মৃত্যুদিন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আজ আমি মরে যেতে পারি, কাল তুমি মরে যেতে পারো, আমরা জানিই না কবে আমাদের মৃত্যুদিন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আমরা জানি না কবে মৃত্যুদিন, তাই প্রতিদিনই আমি মৃত্যু দিবস পালন করব। কোন কুতুব তুমি হয়েছো যে তোমার জন্মদিন মৃত্যুদিন পালন করতে হবে? না, কুতুব এখনো হয়নি, তবে বলা তো যায় না, আজকেও তো কুতুব হয়ে যেতে পারি, কি বলো? তারপরে তুমি প্রতিদিন তোর নিজের ছবিতে মালা পরাবি? হ্যাঁ, সুন্দর না আইডিয়াটা? নাসরিন, নাসরিন, কি হলো কি? হ্যাঁ, উত্তেজিত হয়ে গেছে। এক মগ ঠান্ডা পানি এনে তোমার ছেলের মাথায় দাও। কেন, কি হয়েছে কি? তোমার ছেলে পাগল হয়ে গেছে। মানে? ওই যে দেখো দেখো, প্রতিদিন সে নাকি তার মৃত্যুদিন পালন করে। হ্যাঁ, তো কি হয়েছে মা, দেখার কি আছে? হ্যালো, হ্যাঁ, এসব কি হচ্ছে কি? আমি তো জনে জনে ব্যাখ্যা করতে পারবো না, আমি বাবাকে ব্যাখ্যা করে দিয়েছি, তুমি তার কাছ থেকে শুনে না, আমি প্রচুর ব্যস্ত। জনে জনে বলতে পারবো না, বাবাকে বুঝিয়ে দিয়েছি, বাবার কাছ থেকে বুঝালাম। বাবা, এটা কি? ভাইয়ার ছবিতে ফুল কেন? তোমার গুণধর ভাই মৃত্যুদিবস পালন করবে তার নিজের। কি? হ্যাঁ, আইডিয়াটা কিন্তু দারুণ। বাবা, দেখো তো, আমাকে কিন্তু দারুণ লাগছে। ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি তো, ভাবলাম ফুলটা পরে দিই। সুন্দর লাগছে না আমাকে?
বাবা তোমার ছেলে মেয়ে দুজনে কিন্তু খুব বুদ্ধিমান। আসি মা, বাই বাবা। পাগল করে দেবে মেয়ে ছেলে।